এই মানুষকে ঈমান নামের একটা দৌলত দিছি, যে ঈমান যদি মানুষের ভিতরে থাকে ওই মানুষটা কখনো খারাপ কাজের ভিতরে ধাবিত হবে না। ঈমান নামের দৌলত যদি মানুষটার ভিতরে থাকে ওই মানুষটা কখনো নামাজে গাফলাতি করবে না। ঈমান নামের দৌলতটা যদি ওই মানুষের ভিতরে থাকে ওই মানুষটা অপর মানুষের গীবত করবে না। ঈমান নামের দৌলতটা যদি ওই মানুষের ভিতরে দ্বন্দ্বায়মান থাকে ওই মানুষ কখনো পরের নিন্দা করবে না। আল্লাহ বলে 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছি। সত্যিকারের মানুষ যদি মানুষ রূপ ধারণ করে দুনিয়ায় থেকে বিদায় হতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সম্মান আর ইজ্জত ফেরেশতার চাইতে 1000 গুণ বাড়ায়া দে। অথচ ফেরেশতারা বললেন আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আমরা আপনার ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা ফজরের ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন 4টা বস্তুর উপর কসম খাইছে। এক নাম্বার কসম খাইছে ফজরের নামাজের। কোন নামাজ? একটু জোরে কোন। এক নাম্বারের কসম খাইছে ফজরের নামাজে। যেই ব্যক্তি মসজিদে মুয়াজ্জিন আযান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের ধ্বনি শুনিয়া যদি ওই ব্যক্তি মসজিদে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে অসংখ্য অগণিত ফেরেশতারা মসজিদের ভিতরে যায় না, মসজিদের চতুর্পাশে দাঁড়ায়া থাকে এক গ্রুপ। আর এক গ্রুপ আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে নিয়ে বিয়ারাঘাট মসজিদ পর্যন্ত এক ফেরেশতার কান্দে ভর দিয়া আর এক ফেরেশতা পর্যন্ত আল্লাহর আরশ মুআল্লায় থাকে। আল্লাহ কয় ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়া তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও এটা আমি আল্লাহ দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো জোরে কোন কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, ফেরেশতারা আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। আর এক গ্রুপ ফেরেশতা মসজিদের চতুর্পাশে দাঁড়ায় থাকে। কিছুক্ষণ পর ফজরের নামাজের আযান হয়ে গেছে, আবার ফজর থেকে নিয়ে জোহরের নামাজের আযান হবে। আজকে জুমার দিন, জুমার নামাজের আযান হবে। জুমার আযান হয়ে গেছে, একদল ফেরেশতা বিয়ারাঘাট মসজিদের চতুর্পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা আজকে কেন সকালে সকালে মসজিদে? আল্লাহ কি জানে না? কথা কয় না, জানে না আল্লাহ। কিন্তু আল্লাহ ফেরেশতার কাছে শুনতে চায় বান্দার ইজ্জত আর সম্মান যেন আমি আল্লাহ বাড়ায় দেই। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা তোমরা এত তাড়াতাড়ি কেন আজকে মসজিদের সম্মুখে? ফেরেশতারা ডাক দেয় আল্লাহ আজকে জুমার দিন। জুমার দিন যেই ব্যক্তি মসজিদে আগে যাবে আল্লাহ আপনি না বলেছেন আমি আল্লাহ তার একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিব। এরপরে গরু, এরপরে মহিষ, এরপরে ধারাবাহিক ভাবে দেবে। আল্লাহ ডাকতে বলে ও ফেরেশতা যারা সবার আগে মসজিদে গেল আর মসজিদের গিয়া সর্বপ্রথমে সম্মুখের কাতারে দাঁড়াইয়া গেল, এই ব্যক্তি শুধু নামাজের সওয়াব পাইল না, উহুদ পরিমাণ সওয়াব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিলাম। সেই জন্য মসজিদে এসে সবার প্রথম কাতারে দাঁড়াইলে এত সওয়াব আল্লাহ পাক দেয় আমি আপনি জানি না। কারণ আমি আপনি যদি জানতাম প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লে এত সওয়াব, বসে থাকলে এত সওয়াব, আমি আপনি জিহাদ করে হলেও প্রথম কাতারে যা দাঁড়াইতাম। সুবহানাল্লাহ।
আমরা নামাজে প্রথম কাতারে দাঁড়াইতে চাই না, একজনকে সম্মুখী দিয়ে আমি পিছনে থাকি। কখন ইমাম সাহেব খুতবা শেষ করে নামাজ শেষ করব, আমি পিছন দিক দিয়ে চলে যাব, কথা কয় না। যত তাড়াতাড়ি মসজিদ থেকে বাড়াই হতে পারি। সাহাবারা যখন এক সাহাবীর কাছে যাইতেন, জিজ্ঞেস করতেন বাড়ি আছে নাকি ভাইজান? বললেন বাড়ি নাই, বাজারে গেছে, একটু অপেক্ষা করেন এখনই আসবে। বাজারে গেছে, একটু অপেক্ষা করেন এখনই আসবে। আমরা যদি মসজিদে যাই, কেউ যদি বাড়িতে ডাকতে আসে, জিজ্ঞেস করে মসজিদে গেছে, দেরি করবে না, তাড়াতাড়ি আসবে, কথা কন না কেন? তার কারণ মসজিদে গেছে, তাড়াতাড়ি আসবে। আর যদি জিজ্ঞেস করে ভাই গেছে কোনে, বলে বাজারে, বলে কখন যে আসবে বাবা জানি না, তার হিসাব নাই, এটা আমরা বলতেও পারবো না, গেছে বাজারে। দেখেন উল্টা হয়ে গেছে আমাদের। সাহাবারা বলতেন বাজারে গেছে এক্ষুনি আসবে, আর আমরা বলি মসজিদে গেছে এক্ষুনি আসবে। বাজারে গেছে কখন আসবে বলা যাবে না। ও মিরপুর বিরালাকোটি এলাকার বাবারা, তাই ভালো করে কথাগুলা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আমি মানুষ বানাবো, কথা মনে আছে তো? ফেরেশতারা বললেন আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, মানুষ দুনিয়াতে যায় ফিতনা করবে, ফাসাদ করবে, মানুষ দুনিয়াতে যায় গন্ডগোল করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন ফেরেশতা এক এক জায়গায় থেকে মাটি নিয়ে আইসো, খুব খেয়াল করবেন। আল্লাহ আমাকে আপনাকে অনার্থক বানায় নাই, এমনি বানায় নাই। আল্লাহ আমাকে আপনাকে বানাইয়া এত সুন্দর পৃথিবীতে পাঠাইয়া আমি আপনি মনে করতেছি এত সুন্দর দুনিয়া আর বুঝে আর পাবো না। আল্লাহ ডাক দেখায় বান্দা, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। দুনিয়া আমি আপনি বড় সুন্দর মনে করি, এত সুন্দর করে আল্লাহ সাজাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে জান্নাতটা সাজাইছে, এই জান্নাত যদি আমি আপনি এক নজর দেখতাম, আমি আপনি আর দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা থাকতো না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে, যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে জান্নাত দেখাইছে। সাহাবারা জান্নাত দেখছে আর হাসছে। অমুসলিমরা এত নির্যাতন করছে সাহাবাদেরকে, কিন্তু তাদের ঈমান নামের দৌলতটা ভিতরে আছে। তারা জানছে দুনিয়া ক্ষণিকের জন্য, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। তারাই তো বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তারি চেয়ে আরো কম। কোথায় আসলি, কেন আসলি, খবর আদি নাহি নিলি, মইরা যাবি ওরে মনা, জন্মিলে মরিতে হয়, ঘুম জেরে তোর মরণের স্বাদ, জায়গা কেনে যাও ভুলে। ঘুমটা মরণ, যদি আমি জানতাম, আমি আপনি ঘুমানোর পরে আল্লাহ যদি আমার আপনার আর জাগ্রত না করে, আল্লাহ যদি মনে করে আর তোরে জাগ্রত করব না, যেদিন মরে যাব আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার আমারে নিয়ে কবরে রাইখা আসবে, আমার কিয়ামত শুরু হয়ে যাবে। আমি সেদিন আল্লাহকে বলবো আল্লাহ
আর একটা বার আপনি আমাকে দুনিয়াতে পাঠান। আমি বুঝতে পারি নাই কিভাবে আল্লাহকে আর আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইব না। সেই জন্য আল্লাহ কয়, বান্দা আসমান বানাইছি, জমিন বানাইছি, নিজের ঘর খানায় কাবা বানাইছি, মানুষ বানাই নাই। আমার মনে চাইলো আমি মানুষ বানাবো। আমি মানুষ বানাইলাম, এক এক জায়গায় থেকে ফেরেশতারা মাটি আনলো, ৬০ হাত লম্বা মূর্তি বানায় রাখলাম। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞেস করে, আল্লাহ কি বানাইছে? বলে আমরা তো বলতে পারবো না, আল্লাহই ভালো জানে। আল্লাহ কি বানাইতেছে, আল্লাহ কি করতেছে, এটা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। ইবলিস শয়তান আসছে, চতুর্দিকে ঘুরতেছে। বাবা আদম আলাইহিস সালামের চেহারাটা দেখতেছে, মাটির মূর্তি পইরা রয়েছে, নরেও না সরেও না, কথাও বলে না। পেটের ভিতরে থাপ্পড় মারছে, শব্দ হইলেন, মনে মনে ভাবলেন ভিতরে কিছু খালি জায়গা আছে। আবার টোকা মারছে, টন টন করে, পাতিল বিক্রি করে, দেখবেন একটা চিকন লাঠি নিয়ে আসে না, মহিলাদেরকে বাড়ি দিয়ে দেখায়, দেখেন ভালো পাকা হয়েছে। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, ইবলিস শয়তান টোকা মারছে, কয় ভিতরে কিছু খালি জায়গা আছে। আল্লাহ ডাক দেয়, কয় কমিনা রে, ভিতরে খালি জায়গা আছে, ভবিষ্যতে পোষ করার দায়িত্ব আমি আল্লাহ পাক তোর উপরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতা, মাটির মূর্তি কিন্তু পড়ে রয়েছে, নরেও না সরেও না। বাবা আদম আলাইহিস সালামকে বানাইছে সর্বপ্রথম। ফেরেশতারা তাকায় রয়েছে, সবাইকে আল্লাহ পাক বললেন, এই মাটির আদমকে সিজদা করো। আল্লাহ বললেন, সবাই সিজদা করো। সবাই সিজদা করলেন, ইবলিস করে না। আল্লাহ ডাক ডাকে, কে রে, সবাইকে সিজদা করতে বললাম, তুই করস না, কারণটা কি? কয়, আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়ে, আদমরে বানাইছে মাটি দিয়ে, আমার কি দাম কম নাকি? আমি আদমের চাইতেও বেশি বুঝি। এরকম আছে না আমাদের দেশে কিছু মানুষ, আমি যা বুঝি কেউ আর এত বোঝে না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম দৈনন্দিন আল্লাহর সাথে 1000 করে কথা কয়। কয় হাজার? তুর পাহাড় ধন্য করে দেয়। একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি আপনার একটা কথা বলতে চাই। আল্লাহ কয়, তুমি তো কত কথাই বললা, তোমার কত কথা আমি শুনলাম, বলো তুমি কি বলতে চাও? বলে, আল্লাহ, আমার কিন্তু জ্ঞান অনেক বেশি। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহ তখন ওই কথাটা শুনে মনটা একটু, মুসাকে পরীক্ষা করার জন্য আল্লাহ কয়, মুসা, এই মুহূর্তে আর তোমার সাথে আমি কোনো কথা বলবো না, তবে আমি তোমার এমন একটা জায়গায় পাঠাবো, যেই জায়গায় গেলে দেখবা তোমার চাইতেও জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম কয়, আমার চাইতে জ্ঞানী মানুষ আছে? আমার তো মনে হয় না। হ্যাঁ, আমি হইলাম এলাকার হাম, আর আমার চাইতে বলে জ্ঞানী আছে? আল্লাহ বলেও দিলেন, মুসা, তোমার সাথে রাখবা হলো ইউশা, তোমার খাদেম, সাথে থাকবে একটা মিছলি মাছ। মাছকে নিয়ে তুমি রাস্তায় চলবা, এই মাছটা যেই জায়গায় চলে যাবে সেই জায়গায় গিয়া তোমার চাইতে জ্ঞানী মানুষ পাইবে। ঠিক আছে, রওনা দিছে। ইউশাকে বলছে, খবরদার, দেখি এই মাছটা যেই জায়গায় পড়ে যাবে সেই জায়গায় আবার কইস। খাদেমের আর বলার খেয়াল নাই। অনেক দূর যাওয়ার পরে কয়, হুজুর, মাছ তো পাইতেছি না। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কোথায় গেছে? বলে, অনেক দূরে পড়ে গেছে। কয়, চলো, আবার ব্যাক করে চলে আসছে। এসে দেখতেছে
এইখানে গেছে, সোজা ভিতরে ঢুকে দেখে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে? খিজির আলাইহিস সালাম পানির নিচে। বাপ রে বাপ, খিজির আলাইহিস সালাম পানির নিচে। এবার জিজ্ঞাসা করতেছে, আপনি পানির নিচে থাকেন? বলে হ। তখন মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ মুসা, তোমার সাথে যার সাথে এখন সাক্ষাৎ হয়েছে ইনি তোমার চাইতেও জ্ঞানী। সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়ে। তো বাবা, জ্ঞান কার ভিতরে আছে আর কার ভিতরে নাই এটা মাপলেই বোঝা যায়। ইবলিস বলতেছে, দেখেন আমারকে বানাইছো আল্লাহ আগুন দিয়ে, আর আদমকে বানাইছো মাটি দিয়ে, তার চাইতে আমার কি জ্ঞান কম নাকি? আল্লাহ আমি পারবো না, আমি আদমের সেজদা দিতে পারবো না। আল্লাহ তখন বললেন, কমিনা দূর হয়ে যা, সরে যায় খান থেকে। জান্নাত থেকে আল্লাহ পাক বাইর করে দিলেন। বাইর করে দেওয়ার যাইতেছে আর বলতেছে, আল্লাহ যাবো ঠিকই,